আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে একটি চমৎকার হাদিস শেয়ার করব। এই হাদিসটি উল্লেখিত হয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সংকলিত আল আদাবুল মুফরাদ গ্রন্থে। হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতে শুনেছেন, যখন কোনো ব্যক্তি ঘরে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করে এবং খাবার সময়ও আল্লাহর নামে শুরু করে, তখন শয়তান বলে যে এ ঘরে আমার আজকে ঠাঁইও হবে না, খাবারও জুটবে না। আর এর বিপরীতে যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে আল্লাহর নাম ব্যতীত, তখন শয়তান বলে যে আজ এই ঘরে আমার থাকার ব্যবস্থা হয়ে গেল। এরপর যখন খাবার গ্রহণের সময় ওই ব্যক্তি আল্লাহর নাম না নিয়ে খাবার শুরু করে দেয়, তখন শয়তান বলে ভালোই হলো, যেখানে আজ খাওয়ার ব্যবস্থাটুকু হয়ে গেল। তাহলে আমরা দেখলাম, কেউ যদি শয়তানের সাথে বসবাস করতে চায় এবং খাবার খেতে চায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়, যে সে যখন ঘরে প্রবেশ করবে এবং খাবার সময় যখন আল্লাহর নাম ব্যতীতই খাবে, তখন সে শয়তানের সাথে খেতে এবং অবস্থান করতে পারবে। আর এর বিপরীতে যখন কেউ আল্লাহর নাম নিয়ে ঘরে প্রবেশ করবে এবং খাবার গ্রহণও আল্লাহর নামে করবে, তখন সে শয়তানের সঙ্গ ছাড়াই খাবার গ্রহণ এবং ঘরে অবস্থান করতে পারবে, অর্থাৎ শয়তান থেকে সে নিরাপদ হয়ে যাবে। আর এই বিষয়টি তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আগে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তো বারবার বলেছেন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, এবং বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কি শয়তানের সাথে থাকতে চাই নাকি শয়তানকে বিতাড়িত করতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন শয়তানকে তাড়িয়ে শয়তানের সংস্পর্শ মুক্ত পবিত্র জীবন যাপন করতে পারি এবং শয়তানের সংস্পর্শহীন খাবার গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আজকে এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।